আসসালামু আলাইকুম। তো এই ম্যাটটা রুয়েটে আসছিল যে একটি গাড়ি বাম দিকে যাচ্ছে এবং সাথে বাতাসও আছে। সো এটি হচ্ছে বাতাস এবং বৃষ্টি পড়ছে। সো কোশ্চেন হচ্ছে যে কত বেগে গেলে গাড়ির সামনের কাচ ভেসবে, অথবা কত বেগে গেলে পেছনের কাচ, অথবা দুটি কাচই ভেসবে। কোশ্চেনটা একটু দেখো। কোশ্চেনে বলছে যে 10 কিলোমিটার/আওয়ার বেগে বৃষ্টি পড়ছে, আচ্ছা ভালো কথা, এবং 60 কিলোমিটার/আওয়ার ঘন্টায় পূর্ব হতে পশ্চিমে, অর্থাৎ আমরা ডান দিককে পূর্ব ধরেছি এবং বাম দিক হচ্ছে পশ্চিম। সো বাতাস দেখো পূর্ব হতে পশ্চিম দিকে যাচ্ছে এবং পূর্ব হতে পশ্চিমমুখী গাড়ি গতিবেগ নির্ণয় করো, অর্থাৎ আবারও এগেইন ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে একটি গাড়ি। সো গাড়ি গতিবেগ নির্ণয় করো যাতে গাড়ির সামনের কাচ ভেজে, অথবা গাড়ির বেগ নির্ণয় করো যাতে পেছনের কাচ ভেজে, অথবা এমন একটা গাড়ির বেগ বের করো যাতে উভয় কাজই ভেজে যায়। সো এই ম্যাথটা অ্যাকচুয়ালি আপেক্ষিক বেগের কনসেপ্ট দিয়ে করতে হয়, অনেকভাবে করা যায়। সো সবভাবেই আমরা বের করার চেষ্টা করব। এবং হ্যাঁ, আরেকটা কথা খুবই ইম্পর্টেন্ট, যে ধরো এই যে গাড়ির যে কাজ দেখ, ঠিক আছে, ধরো এইটা হচ্ছে আমাদের গাড়ি। সো এই গাড়িটার এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এই থেটা, বলে দেই যে এই থেটা এই ম্যাথের ক্ষেত্রে খুবই ক্ষুদ্র ধরে নেওয়া হয়। কিন্তু খেলা যদি ক্ষুদ্র না হয়, ধরো থেটা হয় 30 ডিগ্রি বা 40 ডিগ্রি বা 60 ডিগ্রি, তাহলে কি হবে সেটা আমি এই ভিডিওর পার্ট 2তে দেখাবো। আপাতত পার্ট 1-এ তোমরা ধরে নিবে যে থেটা খুবই ক্ষুদ্র, অ্যান্ড এটা ধরেই ম্যাথটা করা হয়েছে। তো চলো আমরা শুরু করি। ওকে, সো চলো আমরা এই অঙ্কটা করি। আমরা ধরে নিলাম যে বৃষ্টি ভিআর বা ভি রেইন বেগে নিচের দিকে পড়ছে, অ্যান্ড ভিআর এর মান হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার। ঠিক একইভাবে দেখো বাতাস 60 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব থেকে পশ্চিমে বা ডান থেকে বামে যাচ্ছে, অ্যান্ড সেই বেগের মান হচ্ছে বি এ বা ভি এয়ার বা 60 কিলোমিটার/আওয়ার। এখন একইভাবে আমরা ধরে নিলাম যে গাড়ির বেগ বা ভিসি তার মান হচ্ছে জাস্ট ভি। কিন্তু দেখো এগুলো কিন্তু বেগ ভেক্টর না, এগুলো হচ্ছে বেগ ভেক্টরের মান। সো আমাদের এখন ভেক্টরগুলোকে ক্রিয়েট করতে হবে। তো চলো প্রথমে আমরা ভি আর ভেক্টরটা ক্রিয়েট করি। সো ভি আর ভেক্টরটা কীভাবে ক্রিয়েট করতে পারবো, এর মান হচ্ছে 10। এখন এখানে আমাদের একটা একক ভেক্টর লাগবে। আমি এই ম্যাথগুলো না আইজেকে দিয়ে করা বেশি প্রিফার করি। সো আমি ডান দিকে আই এবং বাম দিকে ধরে নিলাম মাইনাস আই ক্যাপ, উপরের দিকে ধরে নিলাম জে ক্যাপ এবং নিচের দিকে হচ্ছে মাইনাস জে ক্যাপ। আমি একটু পরে অন্য একটা ওয়েতেও করানো শিখিয়ে দিব, সমস্যা নাই, আপাতত আইজেকে দিয়ে করি। দেখো তো যে এই রেইন নিচের দিকে পড়ছে, আর নিচের দিকে একক ভেক্টর হচ্ছে মাইনাস জে ক্যাপ। সো এখানে আমি একটা মাইনাস জে ক্যাপ বসিয়ে দিব। সো -10 ইন্টু জে ক্যাপ। ঠিক একইভাবে দেখো আমি ভি এ ভেক্টরটা ক্রিয়েট করতে পারি এইভাবে। তার মান হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার এবং সে যেহেতু বাম দিকে অর্থাৎ মাইনাস আই ক্যাপের দিকে, সো একক ভেক্টর মাইনাস আই ক্যাপ। তুমি কিন্তু একেবারে এখানে -60 আই ক্যাপও লিখে ফেলতে পারো, যেমন আমি এই কাজটা এখন একেবারে করব। দেখো ভিসি ভেক্টরটা আমি ক্রিয়েট করব। সো ভিসি এর মান হচ্ছে ভি এবং দেখো সে যেহেতু বাম দিকে যাচ্ছে, সো একক ভেক্টর হচ্ছে মাইনাস আই ক্যাপ, একেবারে লিখে ফেললাম। ওকে, সো এখন আমি বের করতে চাই যে গাড়ির সাপেক্ষে, সাপোজ গাড়ির চোখ আছে অ্যান্ড গাড়ি বৃষ্টিকে দেখছে। সো গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ বা গাড়ি বৃষ্টিকে যেই বেগে পড়তে দেখছে, আমরা এখন সেই বেগটা বের করব। অ্যান্ড সাপোজ সেই বেগটা হচ্ছে ভিআরসি। ভিআরসি কেন, এটাকে আমি এভাবে বলবো যে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু কার। আচ্ছা এখানে না কয়েকটা বেসিক কথা বলি। যেমন দেখো যখনই আমরা বেগের কথা বলবো তখনই বলতে হবে যে এই বেগের অবজারভারকে। যেমন এই বেগের অবজারভার হচ্ছে ভূমি, সাপোজ ভূমির চোখ আছে। সো ভূমি বৃষ্টিকে এই বেগে পড়তে দেখবে। ঠিক একইভাবে এয়ারের অবজারভারও ভূমি, অ্যান্ড ঠিক একইভাবে এই গাড়ির বেগের অবজারভারও হচ্ছে ভূমি। ভূমি এদেরকে দেখছে এত বেগে যেতে। কিন্তু এখন আমরা গাড়িকে অবজারভার বানাতে যাই, অর্থাৎ আমরা অবজারভারকে চেঞ্জ করতে চাই। সো আপেক্ষিক বেগ অ্যাকচুয়ালি এটা, যে আমরা এটা দেখছে, ও ওটা দেখছে। সো এটাই হচ্ছে আপেক্ষিক বেগ। সো মাথায় রাখবে এই ফর্মুলাটা কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি। মাথায় রাখবে যে অবজারভার, অর্থাৎ এখানে অবজারভার হচ্ছে গাড়ি, আমরা গাড়ির বেগকে চোখ বন্ধ করে বিয়োগ দিয়ে দিব। ঠিক আছে, যে অবজারভার তার বেগকে আমরা বিয়োগ দিয়ে দিব, অ্যান্ড যাকে সেই অবজারভারটা দেখছে অর্থাৎ বৃষ্টি, তার বেগটা আমরা সামনে যোগ দিয়ে দিব। কিন্তু এখানে কিন্তু জাস্ট ভিআর লিখলে হবে না, কারণ ঠিক আছে মানলাম যদি বাতাস না থাকতো তাহলে তার বেগ বৃষ্টির বেগ হতো বিআর। কিন্তু এখন এই জায়গায় এয়ারের ইফেক্টটাও যোগ দিয়ে দিতে হবে, কারণ এয়ারের ইফেক্ট এবং তার নিজস্ব বেগ দুটো মিলেই এখন বৃষ্টির একটা নতুন বেগ তৈরি হবে। তো যাকে সামনে হচ্ছে বৃষ্টির বেগ এবং শেষে হচ্ছে কারের বেগ।
এখন চলো আমরা ভিআর এর মানটা বসিয়ে দেই -10 জে ক্যাপ, এয়ারের বেগ হচ্ছে -60 আই ক্যাপ এবং বিসি হচ্ছে -ভি আই ক্যাপ। ওকে, এখন আমরা আই ক্যাপের সহগগুলো যদি নেই তাহলে দেখবে v-60 এবং জে ক্যাপের সহগটাকে আমি একটু এইভাবে লিখি -10 জে ক্যাপ। সো এখন আমাদের কাজ হচ্ছে এই ভিআরসি নিয়ে। সো ভিআরসি হচ্ছে গাড়ি কি দেখছে, দেখো গাড়ি দেখছে এই বেগটা, সেটা আমি এখানে লিখেছি। এখন ক নাম্বার কোশ্চেন কি বলে সেটা একটু দেখো। ক নাম্বার কোশ্চেন বলে যে গাড়ির সামনের কাজ ভেজবে, গাড়ির সামনের কাজ ভিজবে। সো আমাদের গাড়ির সামনের কাজ ভেজার একটা শর্ত বের করতে হবে। অনলি গাড়ির সামনের কাজ ভিজবে, পেছনের কাজ কিন্তু ভেজবে না। সো এখন একটু দেখো, ধরলাম এই হচ্ছে গাড়ির উপরের পার্টটা অ্যান্ড গাড়ির সামনের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এটা। গাড়ি যেহেতু বাম দিকে যাচ্ছে, গাড়ি যেহেতু এদিকে যাচ্ছে, তার সামনের কাজ তো এটাই হবে। এখন দেখো অনলি সামনের কাজ ভিজবে, পেছনের কাজ ভিজবে না, তার জন্য বৃষ্টিকে পড়তে হবে হচ্ছে এইভাবে। যদি বৃষ্টি এইভাবে পড়ে তাহলে দেখো চিত্র অনুসারে পেছনের কাজ ভিজছে না, এইভাবে পড়লেও দেখো পেছনের কাজ ভিজবে না, জাস্ট ছাদ ভিজে যাবে কিন্তু পেছনের কাছে টাচ লাগবে না। একইভাবে দেখো পেছনের কাজ ভিজছে না। কিন্তু দেখো তো এই বেগটা আসলে কোন বেগ? এই বেগ কিন্তু ভূমি সাপেক্ষে বেগ না, গাড়ি যে বেগটা ফেস করছে বা গাড়ি বৃষ্টিকে যেই বেগে পড়তে দেখছে সেটাই হচ্ছে ভিআরসি। সো আমাদের এমন একটা শর্ত, মানে সামনের কাজ তো ভিজতে হবে তাই না? সো সামনের কাজ ভেজার জন্য আমাদের এমন একটা শর্ত ক্রিয়েট করতে হবে যার জন্য ভিআরসিটা ডান দিকে হেলে থাকে। সো চলো আমরা দেখি। দেখো -10 জেকেপ হচ্ছে নিচের দিকে। সো আমরা কি চাই? ভিআরসিটা একটু ডান দিকে হেলে থাকুক, ঠিক আছে? অ্যান্ড তার জন্য দেখো তো এই অংশটুকু এক্স অক্ষ বরাবর উপাংশটা পজিটিভ হতে হবে। যদি পজিটিভ হয় তাহলেই কিন্তু এর দিক হবে ডান দিকে, অর্থাৎ v-60 আই ক্যাপ ডান দিকে হবে। যদি v-60 এই সংখ্যাটা পজিটিভ হয় তাহলে কি হবে? এই যে ভিআরসিটা ডান দিকে হেলে থাকবে। আর ভিআরসি যদি ডান দিকে হেলে থাকে তাহলে সামনের কাজ ভিজবে, বা ভি যদি 60 এর থেকে বড় হয় তাহলেই কিন্তু সামনের কাজটা ভিজবে। আর ভি কি? ভি হচ্ছে এই যে দেখো গাড়ির বেগ। সো এই যে আমরা শর্ত পেয়ে গেছি। আচ্ছা, যারা এটা বুঝো নাই তারা দেখো পেছনের কাজ ভেজার শর্তটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। এমন একটা শর্ত ক্রিয়েট করতে হবে যাতে পেছনের কাজ ভেজে। সো এখন আমি চিত্রটা একটু মুছে দেই। পেছনের কাজ ভেজা মানে কি? এই যে এইভাবে বৃষ্টিকে পড়তে হবে, তাহলে পেছনের কাজ ভিজবে। সামনের কাজ দেখো ভিজতে পারছে না, সামনের কাছে টাচই করতে পারছে না, তার শর্তটা কি দেখো। এখন ভিআরসিটা একটু চেঞ্জ হয়ে যাবে। দেখো ভিআরসি এখন বাম দিকে হেলে আছে, তার মানে কি? তার এক্স অক্ষ বরাবর উপাংশটা এই দিকে হতে পারবে। আর এক্স অক্ষ বরাবর উপাংশ বাম দিকে হতে হলে, অর্থাৎ এই যে এই উপাংশটা বাম দিকে হতে হলে অবশ্যই কি v-60 এটাকে নেগেটিভ হতে হবে। নেগেটিভ হলেই তো বাম দিকে যাবে, অর্থাৎ ভিকে 60 এর থেকে ছোট হতে হবে। এখন আসি গ নাম্বার কোশ্চেন কি বলেছিল। দেখো উভয় কাজ ভিজবে, এটার শর্ত কি? সো উভয় কাজ ভেজার শর্ত হচ্ছে, খেয়াল করে দেখো বৃষ্টিকে তাহলে কিভাবে পড়তে হবে। উভয় কাজ ভেজার শর্ত হচ্ছে বৃষ্টি একদম খারাপভাবে নিচের দিকে পড়বে। তাহলে দেখো সামনের কাজও কিন্তু ভিজে যাচ্ছে, ইভেন পেছনের কাজও কিন্তু ভিজে যাচ্ছে, তাই না? দুটো কাজই ভিজছে। তার মানে ভিআরসিকে সরাসরি একদম নিচের দিকে হতে হবে। তাহলে কি তার এক্স অক্ষ বরাবর কোনো উপাংশ থাকবে? না, এই এক্স অক্ষ বরাবর কোনো উপাংশ থাকবে না। যদি এক্স অক্ষ বরাবর উপাংশ ডান দিকে হয় বৃষ্টি পড়বে এই দিকে, যদি এক্স অক্ষ বরাবর বাম দিকে হয় তাহলে বৃষ্টি পড়বে এই দিকে। কিন্তু এক্স অক্ষ বরাবর যেহেতু উপাংশ নেই, বৃষ্টি সোজা নিচের দিকে পড়বে। আর এক্স অক্ষ বরাবর উপাংশ কেন নেই? কারণ এই যে v-60 = 0। সো ভি যদি 60 হয়, অর্থাৎ গাড়ি যদি এত কিলোমিটার/আওয়ার বেগে মুভ করে তাহলেই উভয় কাজই ভিজে যাবে। এখন এখানে কয়েকটা কথা আছে, সেটা একটু তোমাদেরকে বলি। আচ্ছা, তো অ্যানালাইসিসটা করার আগে ডান পাশে অংশটাকে একটু ক্লিন করে নিলাম। তো এখন দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে এই হচ্ছে গাড়ির উপরের অংশ, কিন্তু একদম ভিডিও শুরুতে বলেছিলাম যে গাড়ির যে এই অ্যাঙ্গেলটা আছে, এই যে এই অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, একদম ভিডিও শুরুতে বলেছিলাম যে এই অ্যাঙ্গেলটা হবে খুবই ক্ষুদ্র। কিন্তু যদি খুবই ক্ষুদ্র না হয়ে যদি একটু বৃহৎ হতো তাহলে কি সমস্যা ছিল? ধরে নিলাম যে এই যে এটা হচ্ছে গাড়ির উপরের পাশ অ্যান্ড এই অ্যাঙ্গেলটা হচ্ছে সাপোজ 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দেখো যদি বৃষ্টি এইভাবে পড়ে উপরের কেসে তাহলে কিন্তু পেছনের কাজ ভিজবে না, ঠিক আছে? কিন্তু এই জায়গায় যদি মনে করো বৃষ্টি এইভাবে পড়ে, তাও কিন্তু দেখো যে পেছনের কাজ ভিজে যাচ্ছে, তাই না? আবার দেখো যে যদি বৃষ্টি এইভাবে পড়ে, বৃষ্টি যদি এইভাবে পড়ে তাহলে কিন্তু এখানে আর পেছনের কাজটা ভিজছে না।
কিন্তু যদি এই জায়গায় বৃষ্টি এইভাবে পড়ে, পেছনের কাজ তো ভিজবেও, প্লাস সাথে সাথে সামনের কাজও ভিজবে। সো এটা নিয়েও একটা অঙ্ক আছে, সেটা আমরা এই ভিডিওর পার্ট 2-তে দেখাবো। বাট এই ভিডিওতে এই অংশটুকুতে জাস্ট এটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের এই রুয়েটে যে ম্যাথটা আসছে সেই ম্যাথে এই অ্যাঙ্গেলটাকে খুবই ক্ষুদ্র বিবেচনা করা হয়েছিল। আচ্ছা, তো চলো তোমাদেরকে এই ম্যাথ করার একটা বিকল্প ওয়ে শিখিয়ে দেই। দেখো, আবারও আগের মতোই সব বেগগুলো দেওয়া আছে। সো এই বেগগুলো হচ্ছে সব ভূমির সাপেক্ষে, কিন্তু আমাদের দরকার হচ্ছে গাড়ির সাপেক্ষে বেগ। সো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা অবজারভারকে বিয়োগ দিই, তাই না? এই হচ্ছে বিসি, আর সামনে আমরা বৃষ্টির নিজের বেগ অর্থাৎ গ্র্যাভিটির টানে যেই জন্য বেগ বৃষ্টি নিচের দিকে পড়ছে, এবং এর সাথে বাতাসের ইফেক্টটাও আমরা যোগ দিয়ে দিই। আচ্ছা, একটা কথা একটু ছোট্ট করে বলে দেই যে এই ভিআরটা অ্যাকচুয়ালি কোন বেগ, তাই না? বৃষ্টি যে উপর থেকে নিচে পড়ছে, গ্র্যাভিটির টানে তো প্রতিনিয়তই তার বেগ বৃদ্ধি পাচ্ছে। এই বেগটা হচ্ছে, এই ভিআরটা হচ্ছে ঠিক এই গাড়ির কাছে আঘাত খাওয়ার আগের বেগ, ঠিক আছে? একদম গাড়ির কাছে আঘাত খাওয়ার আগের বেগটাই হচ্ছে আমাদের এই ভিআর। ওকে, সো এখন দেখো এখানে দুইটা ভেক্টর যোগ এবং একটা ভেক্টর বিয়োগ অবস্থায় আছে, কিন্তু না, আমি এইভাবে লিখবো না, আমি সবগুলা ভেক্টরকেই যোগ আকারে লিখবো। তার মানে বুঝতেই পারছো এখানে একটা প্লাস দিলে এই জায়গায় হয়ে যাবে মাইনাস বিসি, অর্থাৎ আমি ভিআর এবং বি এর সাথে মাইনাস বিসি যোগ দিব। এইভাবেই হয়তো তোমরা অনেকে ম্যাথটা করো। তো চলো আমরা দেখাই এটা। ধরলাম এই হচ্ছে ভিআর হচ্ছে নিচের দিকে, সো এই হলো আমাদের ভিআর। আচ্ছা, ভিআরটাকে আর একটু বড় করে দেখাই। দেখো, এই হচ্ছে আমাদের ভিআর ভেক্টর। তারপর ভিএ ভেক্টর কোনটা? এই দেখো বাম দিকে, সো বাম দিকে হচ্ছে ভিএ ভেক্টর। এরপর ভিসি ভেক্টরটা কোনটা? দেখো বাম দিকে হচ্ছে ভিসি, তাই না? তাহলে মাইনাস ভিসি হবে ডান দিকে, সো ডান দিকে হচ্ছে মাইনাস ভিসি ভেক্টর। এখন কি করতে হবে? আমাদের এই তিনটা ভেক্টরের মান নিয়ে কাজ করতে হবে। দেখো একদম সিম্পল, এই ভেক্টরটার মান হচ্ছে ভিএ, তারপর এই রেইন ভেক্টরের মান হচ্ছে ভিআর। কিন্তু এই ভেক্টরটার মান যদি তোমরা বলো যে এই ভেক্টরের মান হচ্ছে মাইনাস বিসি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। মান কিন্তু নেগেটিভ হয় না। কেন নেগেটিভ হয় না একটু দেখাই দেই। দেখো, মান মানে কি? একটা মডুলাস দিতে হয়, তারপরে ভেক্টর, তারপর ওই ভেক্টরটা লিখতে হয়, তাই না? অ্যান্ড মডুলাসের জন্য কি এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, মানে মাইনাসটা উঠে যাবে। আর মডুলাস অফ ভিসি মানে কি? জাস্ট ভিসি। সো এখান থেকেই তোমরা বুঝতে পারছো যে এই নেগেটিভ কিন্তু এখানে থাকবে না, অর্থাৎ মান অলওয়েজ পজিটিভ হয়। ওকে, যাই হোক, এখন দেখো আমরা ক নাম্বার কোশ্চেনটা নিয়ে একটু কাজ করি। ক নাম্বার কি বলেছে? সামনের কাজ ভিজবে, তাই তো? অর্থাৎ একটু মুছে দেই। দেখো, সামনের কাজ ভিজবে, অর্থাৎ এই যে ভিআরসি দেখতে পাচ্ছ, এই ভিআরসিটাকে একটু ডান দিকে হেলানো অবস্থায় থাকতে হবে। এখন ডান দিকে হেলানো অবস্থায় কখন থাকবে? যখন এই যে এই ভিসি গাড়ির বেগটা বেশি হবে, এই ভিসিটা বেশি হবে, তখনই তো ভিআরসি ডান দিকে হেলানো অবস্থায় থাকবে, তাই না? তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ক নাম্বারের আনসার হচ্ছে সামনের কাজ ভেজার শর্ত হচ্ছে ভিসিকে এই যে দেখতে পাচ্ছ ভিএ তার থেকে বড় হতে হবে। তাহলে কি হবে? এই ভিআরসিটা ডান দিকে হেলে থাকবে। আচ্ছা, যারা এটা বোঝো নাই তারা আরেকটু খেয়াল করে দেখো, খ নাম্বারটা দেখো। খ নাম্বারে কি বলেছে? যে খ নাম্বারে বলেছে যে পেছনের কাজ ভিজবে, মানে কি? এই যে বৃষ্টিটা এইভাবে পড়বে, অর্থাৎ ভিআরসিকে এখন গাড়ি দেখবে যে বৃষ্টিটা এই দিকে পড়ছে, অর্থাৎ ভিআরসি হবে হচ্ছে বাম দিকে। এখন ভিআরসি বাম দিকে কেন হলো? কারণ দেখো যে এক্স অক্ষ বরাবর এই যে এই অংশটুকুর ইফেক্ট হয়তো বেশি আর এই অংশটুকুর ইফেক্ট হয়তো কম। যেহেতু বাম পাশের এই অংশটার ইফেক্ট বেশি, তাহলে আমরা বলবো যে ভিএ ইজ গ্রেটার দেন ভিসি, ঠিক আছে? তো দেখো ভিসি কত? ভিসি হচ্ছে অ্যাকচুয়ালি মুছে দিয়েছিলাম, ভিসি হচ্ছে ভি, আর ভিএ হচ্ছে এই তো ভিএ হচ্ছে 60। তো দেখো আবারও আগের মতোই আসছে, ভি ইজ গ্রেটার দেন 60। আর ঠিক সেমভাবে খ নাম্বারে আসে ভি ইজ লেস দেন 60। আর যদি দুটো কাজই ভিজতে হয়, গ নাম্বার উভয় কাজই ভিজবে, তার শর্ত কি? দেখো, উভয় কাজ ভিজা মানে কি? যে আমাদের বৃষ্টি একদম সরাসরি নিচের দিকে পড়বে, তাই না? আর নিচের দিকে পড়া মানে কি? এই বৃষ্টির ডান দিকেও যাবে না, ডান দিকেও বাম দিকেও যাবে না, একদম সরাসরি নিচের দিকে পড়বে, ঠিক আছে? একদম সরাসরি নিচের দিকে পড়বে। তার মানে আমরা বলতে পারি না যে ডান দিকের এই উপাংশ এবং বাম দিকের এই উপাংশ একে অপরকে ক্যান্সেল আউট করে ফেলেছে, অর্থাৎ বাম দিকে ভিএ এবং ডান দিকে ভিসি দুইটা সমান হয়ে যাওয়ার জন্য একে অপরকে ক্যান্সেল আউট করে ফেলেছে। সো এক্স অক্ষ বরাবর কোনো উপাংশ নেই। সো ভিএ হচ্ছে 60 আর ভিসি হচ্ছে গাড়ির বেগ ভি। দেখো আমরা সিমিলার আনসারই এর আগের বার পেয়েছিলাম। ওকে, সো নেক্সট ম্যাথে আমরা দেখাবো ওই তো যদি থেটাটা ক্ষুদ্র না হয়ে একটু বড় হয় তাহলে কি হবে, সব কিছুই আমরা দেখাবো। তো থ্যাংক ইউ।